যারা আমার মতো প্রকৃতি দর্শন করতে পছন্দ করেন, যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকে ভিডিও। যদিও আমি বেশ কয়েক মাস আগেই এই হিমছড়ি পাহাড়ে এসেছিলাম। আপনাদেরকে একই সঙ্গে পাহাড় এবং সমুদ্র দর্শন করা যায় শুধুমাত্র হিমছড়িতে। আপনারা লক্ষ্য করুন, বিশাল লাইন, ফ্রি কোনো কিছু খাওয়ানো হচ্ছে না বা দেওয়া হচ্ছে না, জাস্ট পাহাড় ট্রেকিং করার জন্য এরকম বিশাল লাইন বেঁধে হিমছড়িতে লোকজন উঠছে আর নামছে। তো মজাই পাচ্ছি যে আমার আসার ইচ্ছে ছিল না, বেশ কয়েকজন আমার সঙ্গে আছে, মূলত তাদের জন্য আজকে এই বিশাল লাইন দেখানোর জন্য বা নিজে লাইন দেখাতে আসছি। কেমন লাগছে ভাইয়া? সেই ভাই সেই সেই পাহাড়ে ওঠার পর আপনার কেমন ফিল হচ্ছে? কেমন ফিল হচ্ছে? অনেক ভালো। তাদের ফিল ভালো হোক আর মন্দ হোক, তবে পাহাড়ে ওঠা অনেক দুঃসাধ্য ব্যাপার। উঠে আবার আমরা নিচের দিকে নামছি, কারণ এই উঁচু থেকে আবার নিচের গভীর নিচু অংশ দেখা যায়। আর এখানকার দর্শনীয় রূপ অত্যন্ত সুন্দর বলতে হবে। দেখুন কত ভালো লাগছে, আসলে আজকে এসে মনটাই ভরে গেল। এর মাঝে দেখতে পাচ্ছি অনেক দূরে অনেক লোকজন এখানে গাছ লাগাচ্ছে, কারণ আমাদের গাছ লাগাতেই হবে, পরিবেশ বাঁচাতেই হবে। যারা আমার মতো প্রকৃতি দর্শন করতে পছন্দ করেন, যারা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পছন্দ করেন, তাদের জন্য আজকে ভিডিও। যদিও আমি বেশ কয়েক মাস আগেই এই হিমছড়ি পাহাড়ে এসেছিলাম। আপনাদেরকে এই পাহাড় পাশাপাশি একই সঙ্গে পাহাড় এবং সমুদ্র দর্শন করা যায় শুধুমাত্র হিমছড়িতে। অনেকেই সাজেক যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন, কারণ আপনারা জানেন দেশের এই বর্তমান পরিস্থিতিতে এখন সাজেক যাওয়াটা অনেকটাই দুঃসাধ্য ব্যাপার। তাই যারা এই সাজেক যেতে পারছেন না, তাদের জন্য অনেকটা আমি আজকে এই গরিবের সাজেক ভ্রমণে নিয়ে এসেছি। অনেকটা সাজেকের মতো পাহাড় পাবেন, এখানে উঠতে অনেক সময় লাগে, আপনার টায়ার্ড হয়ে যাবেন। তবে এখানকার বড় সুবিধা হচ্ছে একই সঙ্গে পাহাড়ের সেই উঁচু উঁচু গাছ, আসমান দেখতে পারবেন। সবচেয়ে স্বচ্ছ এবং নীলাভ পানি আমার কাছে মনে হয়েছে, এই নীলাভ পানি দেখতে পারবেন। সো আপনারা যেখানে থাকুন না কেন, এই কক্সবাজারে হিমছড়িতে আসবেন। আর কক্সবাজার থেকে হিমছড়ি আসা অত্যন্ত সহজ, মাত্র 8 থেকে 9 কিলো রাস্তা। ভাড়া সময় ভেদে বেড়ে যায়, এখন 50 টাকা, আরও সময় ব্যবধানে বাড়তে পারে। আর এই এতে ঢুকতে হলে ভাড়া ছিল 20 টাকা, এটা 35 টাকা আবার বেড়ে যেতে পারে। তো আপনারা সময় সুযোগ বুঝে এখনই আসতে পারেন। আপনি হিমছড়িতে আসুন বা না আসুন, তাতে সমস্যা নেই। আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আমি মনে করি যে আপনি যদি না আসতে পারেন কোনো কারণে, তবে এই ভিডিও দেখেও অনেক প্রশান্তি পেয়ে যাবেন। আর এখানকার ভিউ পয়েন্টটা সবচাইতে সুন্দর, যে পাহাড় থেকে সমুদ্র দর্শন। দীর্ঘ সময় পাহাড়ে থেকে আমাদের অনেকটা ক্লান্তি ভাব এসেছে, কারণ পাহাড়ে উঠতেও কষ্ট, এখন নেমে যাচ্ছি, এখানে নামতেও খুবই কিন্তু কষ্ট। যারা দুর্বল শরীরের বা দুর্বল মাইন্ডের, তারা ভুলেও পাহাড়ে ওঠার চেষ্টা করবেন না। এখন আমরা দেখব এখানকার সবচেয়ে দর্শনীয় রূপ, সেটি হচ্ছে ঝর্ণা। যদিও এই ঝর্ণা দেখার জন্য টিকিট নেয় 20 টাকা, সেটা এখন 35 টাকা নিচ্ছে, কেন জানি না, আমি হয়তো বা কোনো কারণে বেরিয়ে গেছে। তবে এখানে আমি কোনোদিন ছবি তুলতে পারিনি, কারণ প্রচুর সংখ্যক দর্শনার্থী এখানে লেগেই থাকে, এই জন্য কখনো ছবি তোলার সুযোগ হয়নি আমার। পাহাড় থেকে নেমে আমরা আসলাম আবারও সাগরে, কারণ সাগরের এখানকার স্বচ্ছ জল, নীলাভ জল, পাশাপাশি অল্প কিছুক্ষণ পরেই এখানে সূর্যাস্ত দেখা যাবে। মূল টার্গেট এইটা। তার মাঝে ঢেউগুলো দেখছিলাম, মাঝে মধ্যে একটু গোসল করছি, এবং লোকজন কি করছে এটাও দেখার অপেক্ষা করছি। আমি সাগরের বিভিন্ন ফুটেজ নিচ্ছিলাম, এর মাঝেই সাগর ভাই, ইমরান, রাফি সহ অন্যরা কট খেয়েছে ক্যামেরাম্যানের কাছে। 10টি ছবি তোলার কথা বলে 200-র অধিক ছবি তুলেছে, যেটা সচরাচর পর্যটন স্থানগুলোতে হয়। এটা আসলে বন্ধ করার জন্য আমি মনে করি প্রশাসনের এগিয়ে আসা দরকার। আর এই হিমছড়িতেই অসংখ্য সিনেমা এবং গানের শুটিং হয়, আপনারা দেখে থাকবেন। আরও অনেক কিছুই রয়েছে এখানে। আপনি যদি সারাদিন হিমছড়িতেই কেটে দেন, তবুও সময় যেন আপনি পাবেনই না। সময় কিভাবে ফুরিয়ে যাবে সেটা আসলে বোঝার অপেক্ষা নেই।
সূর্যাস্তর সন্ধিক্ষণ আর একটু পরেই, যে কারণে আমার মতো অসংখ্য ভ্রমণ প্রেমীরা ছুটে এসেছে এই হিমছড়িতে। সবাই সূর্যাস্ত দেখার জন্য অপেক্ষা করছে, আর একটু পরেই সূর্যাস্ত, সেই নয়নবিরাম দৃশ্য আমরা দেখব। এর মাঝে সাগরের ঢেউগুলো সত্যি মাতাল করছিল। আমি তো সাগরে নেমে বেশ কিছু ফুটেজ নিচ্ছিলাম। এর মাঝে দেখতে পেলাম যে ঢেউয়ের বিপরীতে এই ছোট্ট ডিঙ্গি নৌকা কিভাবে চলে, সেটি সত্যি দর্শনীয় বলবো। আর জানি না তারা সম্ভবত মাছ ধরার জন্য যাচ্ছে না কি জন্য যাচ্ছে, কারণ মূল পাড় থেকে অনেক দূরে। তারা এই সূর্যাস্তর আগ মুহূর্তে এভাবে এগিয়ে চলছে। এটাও দেখার জন্য অনেকেই তীর্থের কাকের মতো দাঁড়িয়ে রয়েছে। দীর্ঘ সময় অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত সূর্যাস্ত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আর হয়তোবা 2-3 মিনিটের মধ্যেই সূর্যটি অস্ত যাবে। তবে আমরাও এখানে সারাদিন আজকে কাটিয়ে দিলাম, আমাদেরকেও ফিরে যেতে হবে। তো দর্শক, ভিডিওটি কেমন লাগলো আপনারা আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন। ইউটিউবে যারা দেখছেন নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে যারা দেখছেন তারা ফলো করবেন। নতুন নতুন ভ্রমণ স্থান, ভ্রমণ গাইডলাইন সব কিছুই আমাদের ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আজকে সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি হিমছড়ি থেকে।